কারণ এই সরকার যেমন সাংবিধানিক, আবার সে পুরোপুরি সাংবিধানিক না। সংস্কারের প্রশ্ন নিয়ে এসেছেন, যতটুকু ঐকমত্য হয়েছে সেটা রাজনৈতিক দলগুলোর জন্য অঙ্গীকার। কোনো পার্লামেন্ট কিংবা কোনো সিদ্ধান্তই ভবিষ্যতের পার্লামেন্টকে বাইন্ড করে না, বেঁধে দেয় না যে এটা সে করতে পারবে অথবা করতে পারবে না। ওইখানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন থাকে। কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিংবা যারা আমরা আজকে অভ্যুত্থানের অংশগ্রহণকারী, তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক। কাজেই সেই বাধ্যতামূলক জায়গা অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে, সেই একই বাধ্যতামূলক জায়গায় রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন, তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায়, আইনি বাধ্যবাধকতা, এই আমাদের ঐকমত্যের অংশ, সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি। আমরা এখনও মনে করি ঐকমত্য কমিশন প্রয়োজনে সময় বাড়িয়ে কোনো না কোনো পথ তৈরি করবেন, কারণ প্রয়োজনীয়তাই আইনের জন্ম দেয়। প্রয়োজনীয়তার ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু হয়। আইন অনুযায়ী আমরা চলি না, আমাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আইন তৈরি হয়, আইন পরিবর্তিত হয়। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা বাংলাদেশের এই বিশেষ বাস্তবতায় এটা রাখবো। কেউ কেউ বলছেন যে এই সরকার সাংবিধানিক, কেউ কেউ বলছেন এই সরকার সাংবিধানিক না। দুটো অবস্থানই বরং ভুল। কারণ এই সরকার যেমন সাংবিধানিক, আবার সে পুরোপুরি সাংবিধানিক না। এই বিশেষ বাস্তবতার জায়গাটা আছে। সংবিধানে কোথাও অন্তর্বর্তী সরকার লেখা নেই, কিন্তু সংবিধানে কোনো কিছু লেখা না থাকলেই কোনো কিছু নতুন জন্ম নেবে না, এইটা তো আশ্চর্য চিন্তা। সুতরাং নতুন বাস্তবতা যেহেতু তৈরি হচ্ছে, সেটাই ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা সংবিধানে নাই। সেই ডক্ট্রিন অফ নেসেসিটি দেওয়ার মতো সংবিধানে কিন্তু বিধান আছে। 106 সেই জায়গায় বলে যে পরিস্থিতিতে আর সংবিধান দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেইটার পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো না কোনো পদ্ধতি লাগে। সেই কারণে রাষ্ট্রপতি, রাষ্ট্রের একজন যিনি প্রধান ব্যক্তি থাকেন, যাকে রক্ষা করতে হয়, কারণ রাষ্ট্রটাকে তখন টিকিয়ে রাখতে গেলে সেই রাষ্ট্র সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইবে। তাহলে আমরা একটা বিশেষ বাস্তবতায় উপনীত হয়েছি যেটা সংবিধান ব্যাখ্যা করতে পারছে না। সেই কারণে সুপ্রিম কোর্ট আমাদের ব্যাখ্যা করেছে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গায়। এখনও ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকেই এই আমাদের সংস্কারের বাস্তবতা নিয়ে কথা বলবেন। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্যগুলো আছে, তার মীমাংসা কিভাবে হবে। সেটার মীমাংসা জনগণ করবেন। কিন্তু জনগণের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ তর্ক হচ্ছে যে আচ্ছা, আগামী নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো কিংবা যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তারা যদি এটা বাস্তবায়ন না করেন, তাহলে প্রধান প্রশ্ন পদ্ধতিগত নয়, অনাস্থাগত। সে কারণে সেই অনাস্থার প্রশ্ন মীমাংসা হতে পারে আইনি বাধ্যবাধকতা দিয়ে। কিন্তু যদি প্রশ্নটা এরকম দাঁড়ায় যে রাজনৈতিক অনাস্থার প্রশ্নই আমাদের পলিটিক্যাল পার্টির রাজনৈতিক মাইলেজ নেওয়া মূল অস্ত্র হয়ে ওঠে এবং সেটার ভিত্তিতে আমরা দ্বন্দ্ব করতে থাকি, তাহলে আমরা আবার সংকটের জন্ম দেব। আমি আমার অবস্থান পরিষ্কার আবার চেষ্টা করি। আমরা একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি যে আমাদের মধ্যে অনাস্থা আছে, সেই অনাস্থার সমাধান কী হবে, রাজনৈতিক বাধ্যবাধকতার প্রশ্ন। কিন্তু সেই জায়গায় আমরা যদি এই অনাস্থার প্রশ্নটাকে এমন একটা পদ্ধতির জন্ম দেই যেটা আসলে পদ্ধতিগতভাবে সাধারণ গৃহীত পদ্ধতির বাইরে, তাহলে আমাদের রাজনৈতিক মাইলেজ নেওয়ার এই কাজটা আমাদেরকে বিপদের মধ্যে ফেলতে পারে। কাজেই এইখানে আমরা ঐকমত্য কমিশন আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও আমরা এই জায়গাটায় বলবো যে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য যেন আবারও রক্ষা করি। শেষ কথা একটাই বলি, বাংলাদেশের আর্থসামাজিক যে ব্যবস্থা কিংবা সাধারণভাবে যে কোনো আর্থসামাজিক ব্যবস্থার উপরেই রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায়, মানে এর মধ্যে গভীর সম্পর্ক থাকে। এই যে আজকে যে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এইটা কোনো একজন ব্যক্তির ইচ্ছায় কেবল কায়েম হয়ে যায়নি। এটা এমন একটা ব্যবস্থার উপর দাঁড়িয়ে, ব্যবস্থাগত চাহিদা হিসেবে দাঁড়িয়েছে, যেখানে ব্যক্তি কেবল তার রূপায়ণের প্রতীক কিংবা মাধ্যম হয়েছেন। কাজেই এই জায়গাটা আমাদের হিসাব করা দরকার যে লুটপাট দুর্নীতি উপরে এইখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা চলছে, তাদের চাহিদা সবসময় এরকম একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী ব্যবস্থা থাকে, কারণ এই দুটো গভীরভাবে সম্পর্কিত। আমরা যদি বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো না বদলাতে পারি, তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না, যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে। অনেক গণতান্ত্রিক সংবিধান করেও দুর্নীতি, লুটপাট এবং জনগণের
বন্টনগত বৈষম্য বদলে একটা বন্টনগত ন্যায্যতা, সম্পদের বন্টনগত ন্যায্যতা তৈরি না করার ফলে আজকে সেখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজেই বাংলাদেশের আগামী রাজনীতি আর্থসামাজিক পরিবর্তনগত কাঠামোগত জায়গায় দাঁড়াক, তার সাথে সঙ্গতিপূর্ণ রাজনৈতিক জায়গা দাঁড়াক, সেইখানেই আমাদের জায়গা তৈরি হবে। নারীর আসনের প্রশ্ন, উচ্চকক্ষে ভোটের সংখ্যানুপাতিক প্রশ্ন, এইগুলো এখন পর্যন্ত অমীমাংসিত, কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মীমাংসার জায়গা। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে যদি সম্ভব নাও হয়, নির্বাচনের আগে এই প্রশ্নের ফয়সালা করবেন, তখনই কিন্তু আসলে সত্যিকার একটা ইনক্লুসিভ জায়গা এবং ক্ষমতার ভারসাম্য জায়গা তৈরি হবে।